হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো এইবারে আমরা চললাম হচ্ছে মানালির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল ধানবাদ থেকে, ওই 9:30 10টা এরকম সময়। তো আমরা ধানবাদ স্টেশনে চলে এসেছি। ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছিল। আমরা মোট 4 জন মিলে যাচ্ছিলাম। আমাদের যেতে সময় লেগেছিল 2 রাত্রি মতো। শুক্রবার রাত 10টা নাগাদ আমরা ট্রেনে চাপি। দেন শনিবার আমরা পুরো দিন রাত ট্রেনে ছিলাম। রবিবার 4:30 নাগাদ আমরা নেমে যাই হচ্ছে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে নামার পর আমরা মানালির উদ্দেশ্যে বেরোই বাই কার। তো ওখান থেকে মোটামুটি 8 ঘন্টার রাস্তা ছিল। তো আমরা এখানে মাঝখানে দাঁড়াই একটা ধাবাতে চা খাওয়ার জন্য। তখন বাজছিল মোটামুটি ওই 5টা 5:30টার মতো। তখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি, পুরো অন্ধকার ছিল চারিদিকটা। তারপর চা খাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে আরও অনেকটা রাস্তা এখনও যেতে হবে। যত আমরা ওপর দিকে উঠছিলাম তত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে, আর ঠান্ডাটাও সেরকম বাড়ছিল। ওই 9:30 নাগাদ আমরা দাঁড়াই হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টের জন্য যে রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। যেহেতু ভোর 4:30 নাগাদ আমরা ট্রেন থেকে নেমে যাই, আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তাই আমরা ঠিক করি যে মানালি যাওয়ার আগে কুল্লুটা আমরা একটু ঘুরে দেখে নেব। কুল্লুটা যেহেতু মানালি যাওয়ার রাস্তাতেই পড়বে, তাই জন্য ওটা দেখে তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, তাই আমরা এখানে বেশ কিছু ফটো তুলি, তারপর সেখান থেকে বেরিয়ে যাই। তারপরে আমরা ঠিক করি যে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যাক লাইফে। অনেক দিনের আমার ইচ্ছা ছিল, আর আকাশে অনেককে উড়ে বেড়াতে দেখছিলাম, মানে প্যারাগ্লাইডিং করছিল অনেকে, সেটা দেখে আমারও ইচ্ছাটা নতুন করে আবার জেগে উঠলো যে চলো তাহলে আমিও একবার ট্রাই করি। তাই ইচ্ছে যখন হয়েছে তাহলে পূরণ তো সেটা করতেই হবে, তাই জন্য আমরা চলে গেলাম প্যারাগ্লাইডিং করার জন্য। অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স আমার লাইফের। বহুজনের ভিডিও আমি দেখেছিলাম প্যারাগ্লাইডিং করবার, তো তখন থেকে আমারও ইচ্ছে ছিল যে আমিও একদিন করব। নিজের একটা ইচ্ছে পূরণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবন আমাদের স্মৃতিতে রয়ে যায়। তাই তোমাদেরও যদি ইচ্ছে থাকে তাহলে তোমরাও ভয় কাটিয়ে সাহস করে করেই ফেলো। অসম্ভব সুন্দর একটা অনুভূতি। প্যারাগ্লাইডিং ছাড়াও এখানে আরও অনেক অন্য রকমের অ্যাক্টিভিটিও ছিল। বোটিংও হচ্ছিল, কিন্তু নদীতে সেরকম জল ছিল না, তাই জন্য আমরা আর বোটিংটা ট্রাই করিনি। তারপরে আমরা কিছু কিছু জায়গা ঘুরে হোটেলে চলে আসি। আর আমাদের হোটেল ছিল হচ্ছে নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল হোটেল। তো বাকি ভিডিওটা আসছে নেক্সট পার্টে। এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।